আপনার নামটা প্লিজ? আমার নাম মোশাররফ। একটু ভিডিও থেকে তাকিয়ে একটু বলবেন। আমার নাম মোশাররফ। মোশাররফ, আপনার এখানে কতটুকু জায়গা? এখানে তো আমার 60% 60% জায়গা। তো আপনার এই যে পানি তুলে যাচ্ছে এখন, আপনার আমাদের যে আনসার বিডিবির সদস্যরা এসে কেটে দিল, সেটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা তো আমার তাই আনন্দ লাগলো। আমি আল্লাহ কাটতে পারছি না, আপনারা দয়া দৃষ্টি করছেন, আপনারা যে বা দেহের কাজে উন্নত থাকতে পারেন। তো আসসালামু আলাইকুম, আমি শাহ আলী, আনসার বিডিবি ইউনিয়ন দলনেতা, 5 নং বাদাঘাট ইউনিয়ন, উপজেলা তাহিরপুর, জেলা সুনামগঞ্জ। আমাদের বিডিবি সদস্যদের তথ্য অনুপাতে জানি যে এখানে তাহিরপুর উপজেলার উত্তর বর্ধনের, আপনার নামটা কি বলছেন? মোশাররফ হোসেন, যে ওনার বা এই ধানটা আপনার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়, এই যে পাহাড়ের ঝর্ণার পানি তুলে যাচ্ছে এবং পাকা ধান, এই যে পাকা ধান এই যে নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই যে পচে গেছে, এই যে দেখা যাচ্ছে পচে গেছে। তো উনি পারতেছে না, আমাদের বিডিপি সদস্যরা এসে আজকে সকালে আসলাম, এখন বাজে প্রায় 2:56। আমরা সেই 60% জায়গা, তাই না? 60% জায়গা আমরা যে ধানটা আমরা কেটে দিয়েছি। এখন এখানে উপস্থিত আছেন আমাদের প্রায় 25 জন বিডিপি সদস্য, আর উনিও আমাদের, ওনার ছেলে আমাদের বিডিপি সদস্য। এই কিছুদিন আগে উপজেলা থানা উপজেলা আনসার প্রশিক্ষণ করে এসেছে। তো আপনি তো অনেক খুশি নাকি? খুশি মানে এটা নালে তো আমি কাটতেই পারলাম না আপনারা না। তাই তো যাই হোক, হ্যাঁ না, আপনি কি আনসার বিডিবির সদস্য? আমার পুত আছে। ও আচ্ছা, ওনার ছেলে আনসার বিডিবির সদস্য, উনি অনেক খুশি হয়েছে। তো সকলে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিডিপি সদস্যরা যেন আমাদের মানুষের কাছে দৌড়ে করে পৌঁছাতে পারি, মানুষের বিপদ আপদে আসতে পারি। এই দেখেন পানি, এই যে পানি প্রায় আমার এই হাঁটুর উপর, হাঁটু সমান পানি। এই পানি হচ্ছে আপনার এই জমিগুলো আপনার অনেক দিন হয়ে গেল পাকা ধান, এই যে পাকা ধান, এই যে দেখতে পাচ্ছেন পাকা ধানগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই আপনার ঝর্ণার পানি সর্বোচ্চ জায়গাটা একটু দেখে দাও। এই হচ্ছে ব্রিজ পথে, তার বাদ এখানে খাল আছে। তো এই খাল দিয়ে হচ্ছে আপনার পানিটা সর্বশেষ স্তর, মানে এই নালার বা খালের এতটুকুই। তো অনেক সময় দেখা যায় এই ইন্ডিয়ার বা ভারতের যে আপনার ঝর্ণার পানি এসে এমনই সমস্যা হয়। তো আসলে এই দিক দিয়ে যদি কোনো একটা নালা বা খালের ব্যবস্থা করা হয়, যে খালের পানিটা আপনার একবারে নদীতে গিয়ে পৌঁছাতে পারে, তাহলে হয়তো এই এলাকার যে জমিগুলো করে তার সুন্দরভাবে জমিটা তারা ধানগুলো, তারা ফসলগুলো তার ঘরে তুলতে পারত। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। তোমার নামটা বলবো প্লিজ? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম আহমেদ, আমার বাবার নাম মোহাম্মদ মোশাররফ মিয়া। দেখতে পাচ্ছেন যে এই পাহাড়ের পাশে পাহাড়, এই পাহাড়ের কাছে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানি আমাদের এই জমিটুকু তলিয়ে যাচ্ছে, ধানগুলো নষ্ট হচ্ছে। আমি একজন আনসার বিডিবির সদস্য, আমি তাদের সাথে যোগাযোগ করে আমার জমিটুকু ধান কাটিয়ে নিলাম। এজন্য আমি নিজেকে গর্বিত মনে করি যে তারা আমার পাশে দাঁড়িয়েছে। সেজন্য আমি সকলের কাছে অনেক আনন্দিত বা নিজেকে গর্বিত মনে করি। ধন্যবাদ শামীমকে। তো শামীম বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তো দেখুন, এই হচ্ছে পানি, এই পানি হচ্ছে আপনার এই ক্ষেতটা আমরা কেটেছি, পানি আপনার ঝর্ণা পানি এসে তুলে যাচ্ছিলো। তার মতো অবস্থা আমরা তথ্য নিয়ে এলাম যে আমাদের একজন বিডিপি সদস্য, আমরা তার পাশে কীভাবে দাঁড়াতে পারি। ওনারা নিম্নবিত্ত পরিবারের লোক, এই জায়গাটা ওনার নিজের না, এই জায়গাটা আপনার নিজের না। আপনি কীভাবে নিয়েছেন? রমজমা না? ও আদ্যাবাগে নিয়েছে, অর্ধেক দেখেন খুব কষ্ট করে উনি এই ফসলটি জমিতে করেছেন, 60% জায়গা। তো উনি হচ্ছে কি যা খরচ যা আসবে এখানে অর্ধেক জমির মালিককে দিয়ে দিতে হবে, আর অর্ধেক হচ্ছে উনি নেবে, তাই না? এমনই। তো যাই হোক, আমরা আসলে নিজেকে অনেক আনন্দিত মনে করতে পারতেছি। শুকরিয়া আল্লাহ তাআলার প্রতি যে আমরা এতটুকু পরিশ্রম করে ওনাদের কিছু একটা সহযোগিতা করতে পেরেছি। তো সকলে দোয়া করবেন
বাংলাদেশ আঞ্চলিক গ্রাম প্রতিরক্ষা বাহিনী যেন মানুষের কাছে কাছে দৌড়ে করে পৌঁছে যেতে পারে, মানুষের সহযোগিতা আসতে পারি, বিপদ আপদ আমরা আসতে পারি। আমরা সবসময় বাংলাদেশ আঞ্চলিক গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। চিরমর হোক আমাদের বাংলাদেশ আঞ্চলিক গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এই হচ্ছে দেখেন ধান পচে গেছিল, এটা আমরা কেটে দিলাম বিডিপি সদস্যরা। এই যে এদিক দিকে কি একটা অবস্থা হয়েছে। তো এই যদি আমরা জমিটি না কেটে দিতাম তাহলে হয়তো উনি নাই তুলতে পারতো।